এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা এই যে কলেজে আবেদন করেছো, এখন তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে আ আসলে তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে কিনা এটা অনেকটা তোমার জিপিএ এর উপর নির্ভর করে এবং কি তুমি কিভাবে আবেদন করেছো সেটার উপরও নির্ভর করে। কলেজে ভর্তি আবেদন করার সময় তুমি সর্বোচ্চ ১০ টি এবং সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করতে পেরেছিলে। এখন তুমি কতটি কলেজে আবেদন করেছো সেটা তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো তোমাদের কলেজ ভর্তির কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে বলা হয়েছিল যে তোমাদের পছন্দের কলেজ অর্থাৎ তুমি যেই কলেজটা পছন্দ করো, যেই কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, সেই কলেজটাকে তোমার সবার উপরে অর্থাৎ ১ নম্বরে দেওয়ার কথা ছিল। অর্থাৎ আমি যদি এই কলেজে চান্স না পাই তাহলে আমি পরে যেটাই অর্থাৎ তুমি একটা কলেজ চয়েস করেছো যে পড়বে। তারপরে সেটাই চান্স না পেলে যেটাই পড়বে তো সেইটা তোমাকে ২ নাম্বারে দেওয়ার কথা ছিল। এরকমভাবে কলেজ লিস্টটা সাজানো দরকার ছিল। এখন তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের রেজাল্টটা ১ম এ মিলাবে। অর্থাৎ ধরো তুমি সরকারি কবি নজরুল কলেজে ভর্তি হতে চাও। অর্থাৎ কবি নজরুল কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে ন্যূনতম জিপিএ দিয়েছে কত? 3.00 অর্থাৎ তুমি পেয়েছো 3.13 অর্থাৎ তুমিও এই কলেজে আবেদন করলে এবং যারা জিপিএ 5 অর্থাৎ 5.00 পেয়েছে তারাও এই কলেজে আবেদন করল। অর্থাৎ এক্ষেত্রে তো এই কলেজ কর্তৃপক্ষ ১ম এ জিপিএ যে 5.00 পেয়েছে তাকে আলাদাভাবে টানবে। অর্থাৎ এই কলেজে সিট ছিল আ ধরো সাপোজ ১৫০ টি। কিন্তু এখানে আবেদন করেছে হাজারো শিক্ষার্থী এবং হাজারো শিক্ষার্থী এখানে চান্স পাওয়া সম্ভব? এটা তো সম্ভব নয়। এজন্য তারাও বাছাই করে শিক্ষার্থী নিবে। এক্ষেত্রে তুমি পছন্দের কলেজে ভর্তি হতে পারবে কিনা সেটা তোমার জিপিএ এর উপর নির্ভর করে। এবং ২ নম্বরে অর্থাৎ তোমার পছন্দের কলেজ যেটা ২য় নম্বরে দিয়েছো সেক্ষেত্রে যদি তোমার কলেজের সাথে তোমার জিপিএ ম্যাচ খায় তাহলে সেটাও তুমি ভাগ্য ভালো থাকলে সেটাও পেয়ে যেতে পারো। এই ছিল কলেজ প্রসেসিং এর ব্যাপারটা। অর্থাৎ তো অর্থাৎ তোমার পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি যে আবেদন করেছিলে সেই প্রসেসের উপরও একটা জরুরি নির্দেশনা রয়েছে এবং কি তোমার জিপিএ কত পেয়েছিলে সেটা অনুযায়ী। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে এবার আগের মতো হবে না। এক্ষেত্রে যারা একটু কম পয়েন্ট পেয়েছে তারাও ভালো কলেজ পাবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।